শামুকের খোলসের মতো এক ঝকঝকে বিছানায় শুয়ে থাকা এই ছোট্ট মেয়েটিই হলো ড্রাগন রাজ্যের সবচেয়ে আদরের ছোট ড্রাগন কন্যা। কিন্তু তার একটা বদ অভ্যাস আছে, সে মুখ সামলাতে পারে না। একদিন পারিবারিক অনুষ্ঠানে সে হাসতে হাসতে বলে ফেলে কাকার পরচুলা, ফুফুর গোপন জীবন আর আরেক কাকার লোকামো টাকা পয়সার কথা। এতে সবাই হতবাক হয়ে যায়। ড্রাগন রাজা ভীষণ রেগে গিয়ে মনে করেন মেয়েটিকে শিক্ষা দেওয়া দরকার। রাগের মাথায় তিনি তাকে মানুষের জগতে পাঠিয়ে দেন। তবে এর পেছনে ছিল গভীর কারণ। একসময় মানুষের জগতে রহিমা বেগম ড্রাগন রাজাকে প্রাণে বাঁচিয়েছিলেন। এখন তিনি জানতে পারেন রহিমা বেগমের পরিবার ভয়ঙ্কর বিপদের মুখে। তাই তিনি মেয়েকে পাঠান 1 লাখ পুণ্য অর্জনের শর্তে। এক ঝলক আলোয় ছোট ড্রাগন কন্যা এসে পড়ে রহমান পরিবারে, হারিয়ে যাওয়া আসল মেয়ের রূপে। মা তাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু মেয়ের মনে সন্দেহ, কারণ আগের জীবনে এই মা ভুল মানুষের কথায় বিশ্বাস করতেন। ঠিক তখনই পালিত মেয়ে মাহি নাটক সাজায়। সে ইচ্ছে করে একটি জেডের লকেট ফেলে ভেঙে দোষ চাপায় ছোট্ট মেয়ের উপর। সবাই বিশ্বাস করতে যাচ্ছিল, কিন্তু মা হঠাৎ মেয়ের মনের কথা শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি মাহির মিথ্যে ধরে ফেলেন এবং তাকে শাস্তি দেন। এরপর এক লোক এসে নিজেকে উপকারী বলে দাবি করে, কিন্তু মেয়ের মনের কথা থেকে মা জানতে পারেন এই লোক আসলে শত্রু, রহমান পরিবারের সম্পদ লুট করতে চায়। এমনকি মাহিও তার অবৈধ সন্তান। শেষে বড় বউ সাবিনা চা নিয়ে আসে, কিন্তু মেয়ের মনের কথা সতর্ক করে চায়ে কিছু মেশানো। মা সঙ্গে সঙ্গে সব ভাস করে সাবিনার ক্ষমতা কেড়ে নেন এবং তাকেই সেই চা খেতে বাধ্য করেন। এইভাবেই ছোট ড্রাগন কন্যা মানুষের জগতে সত্য উন্মোচন করতে শুরু করে আর তার পুণ্য অর্জনের পথ খুলে যায়।